স্যার আসতে পারি? হ্যাঁ, আসুন। বসুন। বলুন আপনার নাম কি? স্যার আমার নাম সমর মন্ডল। আচ্ছা, আপনার নামের অর্থ জানা থাকলে বলুন। স্যার আমার নামের অর্থ হলো যুদ্ধ বা সংঘর্ষ। আচ্ছা, আপনার সম্বন্ধে কিছু বলুন। স্যার আমার নাম সমর মন্ডল। আমার নামের অর্থ হলো যুদ্ধ বা সংঘর্ষ। আমি নদিয়া জেলার অন্তর্গত রানাঘাট ২ নম্বর ব্লকের দোলোয়াবাড়ি গ্রাম থেকে এসছি এবং আমি একজন ধৈর্যশীল, স্থিতিশীল এবং দায়িত্বশীল নাগরিক। আচ্ছা, আপনার গ্রামের প্রধানের নামটা বলুন তো? গ্রামের প্রধানের নাম হচ্ছে স্যার বিশ্বজিৎ মন্ডল। আচ্ছা, মন্ডল মহাশয়। আপনার জেলায় থানার সংখ্যা কটি আছে? স্যার এই মুহূর্তে স্যার আমার মনে পড়ছে না স্যার, আমি পরবর্তীতে জেনে নেব। আচ্ছা। আচ্ছা, আপনি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের চাকরি কেন করতে চান? স্যার প্রথমত হচ্ছে সরকারি চাকরি একটা স্থিতিশীল চাকরি। এটা মানুষকে সামাজিক মর্যাদা এনে দেয় এবং কোনো কাজই ছোট নয়। আমার কাছে এই চাকরিটার মাধ্যমে আমি নিজেকে সামাজিক সুরক্ষা প্রদান করতে পারবো এবং আমার পরিবারের সমস্ত খরচ খরচা চালাতে সক্ষম হব এবং আমি মনে করি যে আমার মাধ্যমে স্কুলেরও অনেক সুবিধা হবে। নদিয়া জেলার জনসংখ্যাটা আপনার জানা থাকলে বলুন। স্যার আনুমানিক ১০ লক্ষ। আনুমানিক 10 লক্ষ। আচ্ছা, নদিয়া জেলা কবে গঠন হয় সেটা কি জানা আছে? হ্যাঁ স্যার। বলুন। ১৯৪৭ সালের স্যার স্বাধীনতার ৩ দিন পর অর্থাৎ ১৮ই আগস্ট। আপনার জেলায় দক্ষিণতম একটি জেলার নাম বলুন। আমার জেলার দক্ষিণতম জেলা স্যার উত্তর ২৪ পরগনা। কিছুদিন আগে যে ভোট হয়ে গেল, মুখ্যমন্ত্রীর ভোট, সেটা বিধানসভা ভোট নাকি লোকসভা ভোট হলো? সেটা স্যার বিধানসভা। বিধানসভা ভোট। আচ্ছা, আপনার জেলায় ভোটের সংখ্যা মানে কতগুলো সিট রয়েছে? স্যার স্যার এই মুহূর্তে স্যার মনে পড়ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? স্যার শ্রীযুক্ত শঙ্কর ঘোষ মহাশয়। আপনার জীবনের একজন আদর্শ ব্যক্তির নাম বলুন এবং কেন? স্যার আমার জীবনের আদর্শ ব্যক্তি হলেন আমার মা। তিনি ছোটবেলা থেকে অনেক সংঘর্ষ এবং নানা রকম পরিশ্রমের মাধ্যমে আমাকে বড় করে তুলেছেন। আমার কাছে অন্যতম আদর্শ ব্যক্তি তিনি। ঠিক। আচ্ছা, আপনার জীবনের মূল মন্ত্র বা নীতিগুলো কি? স্যার আমার জীবনের মূল মন্ত্র হচ্ছে সকলের সমন্বয়ে কাজগুলো সংগঠিত করা এবং সততার সাথে দায়িত্বশীলভাবে যে কোনো কাজকে সংগঠিত করা হচ্ছে আমার জীবনের মন্ত্র। আচ্ছা, WBSSC গ্রুপ সি এই পদের কাজগুলো কি কি আছে? স্যার এর পদে মূলত যে কাজগুলো করা হয় যেমন হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের রেজাল্ট, তাদের ভর্তির নথি অন্তর্ভুক্ত করা, ফাইলিং ওয়ার্ক করা এবং নানান রকম শিক্ষাকর্মী এবং শিক্ষকদের বেতনের হিসাব নিকাশ রাখা মূলত এবং এই কাজগুলোই করা হয়ে থাকে। এবং গ্রুপ ডি কাজ সম্বন্ধে বলুন কিছু। হ্যাঁ স্যার, গ্রুপ ডি কাজ যেমন স্যার ক্লাস শুরুর পূর্বে খাতা, চক, ডাস্টার, নাম রেজিস্টারের নথি, নাম কলের যে রেজিস্টার হয় সেটা ক্লাসে পৌঁছে দেওয়া এবং দিনের শেষে লাইট ফাঁকা, দরজা এগুলো সঠিকভাবে বন্ধ করা এবং ঘন্টা ঘন্টা দেওয়া ক্লাসের শেষে, শুরু এবং পূর্বে এই কাজগুলো মূলত করা। আচ্ছা, কখনো যদি স্কুলে কখনো যদি আগুন লেগে যায়, কোনো কক্ষে যদি আগুন লেগে যায়, সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হয়?
স্যার প্রথমত আমি ছাত্রছাত্রীদের একটা সুরক্ষিত স্থানে বের করে আনবো। এরপর যদি বিদ্যালয়ে অগ্নি নির্বাপক যন্ত্র আহ, মানে থাকে, অ্যাভেলেবেল থাকে, সেটার মাধ্যমে আমি নেভানোর চেষ্টা করবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং দমকলের নাম্বারে স্যার আমি ঠিক। ফোন করবো। আচ্ছা, মিড ডে মিল আমাদের পশ্চিমবঙ্গে সবার প্রথম কত সালে শুরু হয়েছিল? স্যার এই মুহূর্তে আচ্ছা, সেটা মিড ডে মিলের রান্নার সময় আপনি যদি খেয়াল করেন যে চালের গুণগত মান ভালো না, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ভূমিকাটা কি হবে? স্যার প্রথমে আমি নিজের বিচার বুদ্ধি দিয়ে আমি জিনিসটা পর্যালোচনা করার চেষ্টা করব। তারপরে নিশ্চয়ই আমি অন্যান্য শিক্ষক মহাশয় এবং প্রধান শিক্ষক মহাশয়কে ব্যাপারটা সম্পর্কে জানাবো। আচ্ছা, ডিজিটাল ইন্ডিয়া মিশন স্কুলের ছাত্রছাত্রীদের জীবনে কিভাবে ভূমিকা পালন করছে? স্যার ডিজিটাল ইন্ডিয়া মিশন এটা ভারত সরকারের অধীনস্থ একটা প্রকল্প, যার মাধ্যমে স্যার করোনা কালে আর কি ছাত্রছাত্রীদের বাড়িতে থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষার একটা সুযোগ প্রদান করেছেন ঠিক। সরকার। আচ্ছা, ইন্টারভিউ বোর্ডে যদি ইন্টারভিউ হলের এক্সামিনার বা স্যার বা ম্যাডামরা আপনার সাথে যদি কোনো বাজে ব্যবহার করে, মানে কথা রুক্ষভাবে যদি বলে, তো সেক্ষেত্রে আপনি ওই মুহূর্তে নিজেকে কিভাবে সামলাবেন? স্যার প্রথমত স্যার আহ, আমি শান্ত এবং ধৈর্যশীল ভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তারপরে যতটা সম্ভব স্যার আমি স্থিতিশীল ভাবে ওনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক। আচ্ছা, আপনি একা না দলগতভাবে কাজ করতে ভালোবাসেন এবং কেন? আমি স্যার দুটো ক্ষেত্রেই কাজ করতে অত্যন্ত পছন্দশীল। যে কাজগুলো স্যার মানে তাৎক্ষণিক করতে হবে সেগুলো আমি আমার যথেষ্ট সক্ষম সেই কাজগুলো নিজের বুদ্ধি, স্থিতি এবং জ্ঞান দিয়ে সেই কাজটা করার চেষ্টা করবো এবং যে কাজগুলো স্যার সবাই মিলে দলগতভাবে করতে হবে সেই কাজগুলো স্যার সবাইকে মিলে আমি দলগতভাবে করার প্রচেষ্টা স্যার করবো। ঠিক। আচ্ছা, শিশু শ্রম বা চাইল্ড লেবার এই বিষয় নিয়ে আপনার মতামতটা কি? স্যার শিশু শ্রম বা চাইল্ড লেবার মানে ভারত সরকার একটি ৮৬তম মানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটি চালু করেছেন যে অন্তত ১৪ বছরের বাচ্চাদের আর কি ১৪ বছরের কমের শিশুদের অন্তত তাদের প্রাথমিক শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে এবং তারা সেই কাজগুলো করতে পারবে তার স্কুল আওয়ারের বাইরে, যেগুলো নন হ্যাজার্ডিয়াস ওয়ার্ক বা যেগুলো তাদের শারীরিকভাবে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না, সেই কাজগুলো তাদের স্কুল আওয়ারের বাইরে সে কাজগুলো শিশুরা করতে পারবে। ঠিক। এবং আচ্ছা, স্কুলে কখনো যদি আপনি আপনার চোখের সামনে দেখেন যে কোনো দুটো বন্ধু মিলে কখনো ঝগড়া করছে বা মারামারি করছে, এমনটা যদি সিচুয়েশন আপনার চোখের সামনে ঘটে, তো সেক্ষেত্রে আপনি ওই মুহূর্তে কিভাবে তাদেরকে সামলাবেন? প্রথমত আমি তাদের শান্ত হতে বলবো। দ্বিতীয়ত আমি তাদের কারণ জেনে আহ, তাদের ঝগড়া বা রাগের কারণটা মেটানোর চেষ্টা করব এবং সেটা সম্ভব না হলে আমি নিশ্চয়ই স্কুলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা সম্পর্কে জানাবো। ঠিক। প্রথমে নিজে স্যার আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব, ঠিক। না হলে স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তো মোটামুটি ঠিকই আছে, যথেষ্ট ভালো হয়েছে, ঠিক আছে। মানে এইভাবে কনফিডেন্স এর সাথে কথা বলবেন, সেরকম অসুবিধাই হয়নি। মানে বিষয়টা আমরা এনালিসিস করে দিচ্ছি। তবে হ্যাঁ, সবার ১ম একটা গুরুত্বপূর্ণ ভুল করেছো। সেটা হচ্ছে কি, ১ম ইন্ট্রোতে আমি ধরিয়ে দিচ্ছি কোথায়, কোথায় ভুল গেছে। সবথেকে বড় কথা হচ্ছে ইন্টারভিউ ক্ষেত্রে এই যে ১ম এর যে ভূমিকাটা, ১ম এ যে আপনার সম্বন্ধে যে বলুন, ঠিক আছে? যখনই জিজ্ঞাসা করবে, শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। যখনই জিজ্ঞাসা করবে যে আপনার সম্বন্ধে বলুন, ওই যে কথাটা একদম পারফেক্ট ভাবে কিন্তু অ্যান্সার দিতে হবে। মানে ওটাই হবে সবথেকে, যত এই যে ধরো ২-১ টা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে এটা মানে ABCD যাই প্রশ্ন করুক না কেন, ছোট, ছোট যেগুলো অ্যান্সার দিলে পরবর্তীকালে ওখানে ২-১ টা প্রশ্ন এদিক সেদিক যাক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ১ম ইন্ট্রোতে যেটা আপনার সম্বন্ধে বলুন, ওইখানে কোনো ভুল করা চলবে না। তো সেক্ষেত্রে একটু স্মার্টলি অ্যান্সার দিতে হবে। আমি বলে দিচ্ছি, শুধু ৫ টা রুলস এর মাধ্যমে সেটা হবে। খেয়াল করো।
আমি ওটা আলাদা এক্সট্রা একটা ভিডিও বানিয়ে আমি শিখিয়েও দেবো, অসুবিধার কারণে। তবে আমি বলেও দিচ্ছি, একদম প্রথমে বলতে হবে, একদম শর্টকাটে মারতে হবে, কিন্তু স্মার্টলি বলতে হবে। নাম্বার ওয়ান, নাম্বার হচ্ছে নিজের নামটুকুই বলতে হবে। মানে প্রথমে নিজের নামটুকুই অনলি বলবে, তারপর তোমার ঠিকানাটা বলে নিলে। নাম্বার 3 যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে তুমি লাস্ট কোয়ালিফিকেশনটা বলবে। তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার, তুমি এখন বর্তমানে কি করছো। চতুর্থ নাম্বার, যেটুকু যাই করো, যেটাই বলো একদম সত্তার সাথে বলবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি কি করতে চাও। ব্যাস খতম। আবারও রিভাইজ করে দিচ্ছি, সবার প্রথমে নিজের নামটুকুই বলবো, কোনো মা বাবা কারোর নাম জড়াবো না এখানে। নিজের নাম বলবো। দ্বিতীয়ত হচ্ছে নিজের ঠিকানা, ছোট্ট করে ঠিকানাটা বলে দেবো। তৃতীয় নাম্বার হচ্ছে আমার লাস্ট কোয়ালিফিকেশনটাই শুধু বলবো। চতুর্থ নাম্বার, আমি এখন বর্তমানে কি করছি। একদম শেষ পয়েন্ট হচ্ছে গিয়ে আমি কি করতে চাই। ব্যাস, একদম ফুল ক্লিয়ার ভার্সন। স্যার ম্যাডাম বলবে এর থেকে স্মার্ট কোনো অ্যান্সারই হয় না। ঠিক আছে, মানে একদম তোমার পুরো ওইটুকুর মধ্যে টোটাল ডিটেলসটা বলে ফেললি। এইভাবে চলতে, আমি ডিটেলসে আলোচনা করে দেবো, একটা ভিডিও বানাবো। দেখেছি সবার মধ্যেই ভুলটা হচ্ছে। ঠিক আছে, মানে অনেকটা জড়িয়ে ফেলছো, অত কিছু ডিটেলস বলা যাবে না, ওদের ধৈর্য নেই। ওরা 2 থেকে 3 মিনিট সময় দেবে, ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে যে সব থেকে হাই লেভেল তোমাকে জিনিসটা প্রোভাইড করতে হবে ওখানে। আর বাদ বাকি কথা বলার স্টাইল খুব দারুণ ছিল, কোনো কোনো ঘাটতি নেই। এই যে হালকা মিষ্টি হাসি, দারুণ, এটাই রাখতে হবে। তবে সব কথায় হাসা যাবে না, সিরিয়াস বিষয় তো অবশ্যই হাসা যাবে না। এই এই যে বাদ বাকিটুকু দারুণ ছিল, কোনো অসুবিধার কারণে ওই ফার্স্টে ইন্ট্রোটা ঠিকভাবে করে নিও। ঠিক আছে। আর যখন ওই WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যখন ইন্টারভিউটা হবে, অরিজিনাল যখন আবার শুরু হবে, তার আগে দিয়ে আমি আরেকবার নিয়ে নেবো। ঠিক আছে, আরো স্মার্টলি আমাকে কাজ করতে হবে, যাতে 10-এ 10 স্কোর পাওয়া যায়। আমাদের টার্গেট 10-এ 10ই থাকবে, তারপরে যা হবে দেখা যাবে, ওটা পরের গল্প। 60, হ্যাঁ স্যার 56 স্যার, সরি স্যার 56, 56 ভালো স্কোর আছে। এসসি ক্যান্ডিডেট, হ্যাঁ স্যার। এসসি তে 56 ভালো স্কোর, দারুণ স্কোর। আমি তো 6 নং 54 হিসাবে ধরেছি, মানে 90%। আমি জেনারেল 54 ধরছি, জেনারেলে 54 ধরছি, সেক্ষেত্রে আমি 56 মানে তো ভালো স্কোর, আরো বেশি বেশি রয়েছে জেনারেলের থেকে হিসেবে ধরলে।